আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আমি রিফাত, নতুন আর একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে আসলাম একটি সুন্দর মসজিদ, যেটা অবস্থিত আছে শ্রী কেন্দ্রীয় মসজিদ, সেক্টর 17। আর এই মসজিদ তৈরি হয়েছে 28 মার্চ 2023 খ্রিস্টাব্দে। গাইস চলেন এখন আমরা মসজিদটা ঘুরে দেখি। আর গাইস এই মসজিদের চারিদিকে কিছু ফুল গাছ রয়েছে, আর এই ফুলগুলো দেখতে পারবেন কিন্তু ছিঁড়তে পারবেন না, কারণ ফুল ছিঁড়লে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর গাইস আমার পিছনে যে গেটটা দেখতেছেন, এই গেটটা হলো মহিলাদের জন্য, কারণ এই গেট দিয়ে মহিলারা দোতলায় যে নামাজ পড়তে পারে তার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মসজিদের পিছনের দিকে আরো একটি দরজা রয়েছে, হুজুররা মসজিদের ভিতরে প্রবেশ করে। তখন আমরা ডান সাইডে চলে যাচ্ছি। মসজিদের ভিতরে নামাজ পড়ি। মসজিদের ভিতরে অংশটা অনেক সুন্দর, আর মসজিদের ডান সাইডে এবং বাম সাইডে দোনো সাইডেই নামাজ পড়ার সুব্যবস্থা করা হয়েছে, কারণ যাতে নামাজ পড়তে কারো অসুবিধা না হয়। আর এই মসজিদের উপরে দেখতে অনেক সুন্দর। আসলে আমরা উপরের অংশ দেখতেছি। গাইস চলেন মসজিদের কিছু সিনেমেটিক শট দেখা যাক। তখন যে মাঠের কথা বলছিলাম, যেখানে বলছিলাম সুন্দর একটা মাঠ আছে আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল রয়েছে, সেখানে চলে আসলাম। আর গাইস এখানে আমরা একটা গার্ডের কাছে জিজ্ঞাসা করছি এখানে আসা যাবে কিনা। সে আমাদের বলছে তুমি যেতে পারবা, কিন্তু কোনো ফুল ছিঁড়ে যেতে পারবা না, কারণ এটা পারমিশন দেওয়া হয়নি, কেন ফুল ছিঁড়লে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই সে আমাদের বলছে কোনো ফুল ছিল না, তাড়াতাড়ি এসে বলো আর যাও তোমরা, সমস্যা নেই। আমরা বলছি ওকে ঠিক আছে। গাইস এখানে রাস্তাগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। গাইস আপনারা দেখেছেন গত ব্লগে বালু নদী ব্রিজ, আর এখন আমরা বালু নদী ব্রিজের বাম পাশে মসজিদের ব্লগটি শুট করলাম। গাইস তখন আমরা জলশ্রী কেন্দ্রীয় মসজিদের চারপাশে ঘুরে আপনাদের মসজিদটি দেখালাম। আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যত ব্যস্তই থাকেন না কেন নামাজটা ঠিক রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ।